আমরা সবাই জানি তাল দিয়ে পিঠা তৈরি করা হয়, আর কচি তালের বীজ তো গরমের শান্তি। কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন যে আটিগুলো আমরা ফেলে দেই, তার ভিতরেও কি দারুণ কিছু লুকিয়ে থাকতে পারে? আজ আমি আপনাদেরকে এমন এক জিনিসের স্বাদ নিতে নিয়ে যাব যা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মিষ্টি। আজকের ব্লগে আমি দেখাবো তালের আটি থেকে কিভাবে ফুল বের করে খেতে হয়। এখন অনেকে হয়তো ভাবছেন আটি তো শক্ত, এটা আবার খাওয়া যায় কিভাবে? আসলে এর জন্য একটু ধৈর্য ধরতে হয়। তো এখন পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে পাকা তালের রস খাওয়ার পর আটিগুলো সংগ্রহ করে মাটিতে পুঁতে বা আর্দ্র জায়গায় রেখে দিতে হয়। প্রায় 15 দিন থেকে 30 দিনের পর যখন এই আটি থেকে সাদা রঙের শিকড় বের হতে শুরু করে, ঠিক তখনই বুঝতে হবে ভিতরে সেই কাঙ্ক্ষিত ফুল তৈরি হয়ে গেছে। এখন সময় এসেছে আটি ভেঙে দেখার। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি খুব সাবধানে একটি ধারালো দা দিয়ে আটিটি 2 ভাগ করছি। একটু জোরে কূপ দিতে হয় কারণ উপরে আবরণটা বেশ শক্ত। আটিটি 2 ভাগ হতেই ভেতর থেকে দবদবে সাদা গোল গোল অংশ বেরিয়ে এলো। স্থানীয় ভাষায় এটাকে আমরা তালের ফুপর বা তালের ফুল বলি। দেখতে অনেকটা রাজভোগ মিষ্টির মতো, তাই না? এবার আসি সবচেয়ে মজার অংশে, স্বাদ গ্রহণ। আমি যখন প্রথম কামড় দিলাম, সত্যি বলছি এত মিষ্টি আর হালকা নারিকেলের মতো গ্রান আমাকে অবাক করে দিয়েছে। এটি যেমন নরম তেমনি রসালো। আমি নিজে সুন্দর করে কেটে নিয়ে যখন মুখে দিলাম তখন মনে হলো এতদিনের অপেক্ষা সার্থক। তালের এই অংশটি শুধু সুস্বাদু নয়, এটি বেশ পরিষ্কারও বটে। আমাদের গ্রাম বাংলার এই হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো সত্যিই দারুণ। আপনারা যারা এখনো তালের ফুল খাননি তারা এই বর্ষায় তালের আটি জমিয়ে রাখুন আর আগামী শীতেই এর স্বাদ নিন। আপনারা কি আগে কখনো তালের ফুল খেয়েছেন? আপনাদের এলাকায় এটাকে কি নামে ডাকে? কমেন্ট করে অবশ্যই জানাবেন।